যে ন্যায্য অধিকার তো আসলে সবারই প্রয়োজন। আমরা চাই যে ন্যায্য অধিকারটি আমরা চাই। প্রতি 10,000 100 টাকা নিচ্ছে, 50,000 টাকার উপরে প্রতি 10,000 100 টাকা নিচ্ছে। আজকে গাবতলী গরু হাটে আমরা ব্যাপারী এবং মাংস ব্যবসায়ী এবং যারা ইজারাদার এরা কিন্তু আমরা তিনজনই এক, যেহেতু আমরা তিনটাই ভাই। তা আমরা কারোর সাথে কোনো মনমিলন থাকবো না, যেহেতু এটা সরকারি রুলস, আমাদের মানে ন্যায্য অধিকার। তা আমি বলছি যে দেখেন যে এটা যেহেতু ন্যায্য অধিকার, আর হাইকোর্টের যেহেতু রায় হয়েছে যে আপনার কাগজগুলো দেখতে পাচ্ছেন, এবং সিটি কর্পোরেশন রায় হয়েছে, তো এইগুলার সিটি কর্পোরেশন মানে নির্দেশ হয়েছে। তো এইগুলো দেখানোর পরে ওনারা বলতেছে ঠিক আছে যে আপনারা তারপরে যে সহনীয়টা আমরা বলছি যে না, আমরা যেহেতু এটা সরকার মানে হাইকোর্টের তেনে রিট হয়েছে এবং সিটি কর্পোরেশন তেনে এই মানে বলা হয়েছে, তা আমরা এর বাইরে যাব না। তো আমরা ওই আমাদের হাসিল আমাদের 100 করে নিতে হবে, এটাই বলছি ওনাদের। পরে বলতেছে ওনারা আরও অন্য আলাপ করতেছে। তা আমরা আসলে কিন্তু তাদের সাথে অন্য কোনো না, মানে আমাদের সাথে ওনাদেরও কোনো মানে মানে আমরা ওনাদের সাথে ব্যবসায়ী কোনো নাই। তাদের সাথে আমরা সবসময় থাকতে চাই, আসি এবং ভবিষ্যতেও থাকবো। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে দেখেন এই গাবতলী গরু হাটে আমি আজ থেকে 20 বছর আগেও যে সময় আসছিলাম, ওই টাইমে কিন্তু এই মাংস ব্যবসায়ীরা কিন্তু গাবতলী গরু হাটে এতটাই মাংস ব্যবসায়ী ছিল যে পায়ে পায়ে বাড়ি খাইতো। আজকে এই মাংস ব্যবসায়ী মিনিমাম মনে করেন 20 ভাগের 1 ভাগে নেমে আছে, 19 ভাগই নেই। তা আমি ওনারা এটাও বলছি যে দেখেন আজকে যদি আপনি হাসিলটা 100 টাকা করেন, তাহলে আপনার এই আজকে ওই 19% মাংস ব্যবসায়ী কিন্তু বেড়ে যাবে। তা ওটাই বলছি যে দেখেন আমাদের তেনে মানে বেশি হাসিল আদায় করেন না। তা যেহেতু আমরা এটা হাইকোর্টেতে রিট পেয়েছি, তা আমাদের এটা আমার দাবিটা মাইনা নেন। তো এটাই বললা এখন আমি একটু বের হয়েছি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আসলে একটা সময় আপনারা জানেন যে সময় মনে করেন বিগত সরকার ছিল, ওই টাইমে এটার বিরুদ্ধে কেউ কথা বলবে এরকম কোনো লোক ছিল না। এটা আপনারা সবাই ভালো করে জানেন যে বিরুদ্ধে কথা বললে একটা অন্যতম মানে উপর মানে চেপে বসতো। আসলে ওই ভয়ে আমরা আসলে ওরকম করিনি। হ্যাঁ, আগের নিয়মটা ছিল সরকারি সিটি কর্পোরেশন নিয়ম ছিল 100 টাকায় 75 টাকা, তারপরে জি গরু আসছিল 50 টাকা, আর মহিষ ছিল 75 টাকা, ছাগল ছিল আপনার 15 টাকা। তা এখন ওই টাইমেও আমাদের কাছে মানে আমাদের উপরে একটু মানে জোর জুলুম হয়েছে। ওই সময় আমাদের কাছ থেকে মানে গরু প্রতি নিত 200 টাকা ওই টাইমে। তা আসলে আমরা ওই টাইমে বলতে পারিনি, আমাদের সাহসও কুলায় নাই। হ্যাঁ, আর ওই সময় মাংস ব্যবসায়ীরা একত্র ছিল না, যে কোনো কারণবশত মাংস ব্যবসায়ী সমিতিও মানে ভেঙে গেছিলো, মানে সবাই মানে যার যার মতন হয়ে গেছিলো। আমাদের সমিতি ঘরটা ভেঙে দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন। আমাদের একটা সমিতি ঘর ছিল এই হাটে, তা এই সমিতি ঘরটাও উড়ে দিছে, আর যাতে আমরা কোনো সময় মাংস ব্যবসায়ী এক হইতে না পারি, একত্র না থাকতে পারি। তা ওই জন্যই যেমন আর কেউ সাহস করতে পারে না, আর কেউ বলতেও পারে না। তা এখন যেহেতু মানে আমরা সবসময় মানে জানতে চাই, মানে বলতে চাই যে ন্যায্য অধিকার তো আসলে সবারই প্রয়োজন। আমরা চাই যে ন্যায্য অধিকারটি আমরা চাই। মীমাংসার কি আসলে এটা ন্যায্য অধিকার, তো আমি মীমাংসায় গেলে কেউ আমরা অন্য মাংস ব্যবসায়ী আছে না, আজকে মাংস ব্যবসায়ীকে আমার ছাড়বে যে তাদের ন্যায্য অধিকারের ভিতরে আমি কেন মীমাংসা করতে যাব? আসলে এই মাংস ব্যবসা তো আমি একা না, মাংস ব্যবসায়ী সারা বাংলাদেশের, মাংস ব্যবসায়ী সারা ঢাকা শহরের, এরা সবার একটা ন্যায্য অধিকার আছে। আসলে আমি মীমাংসা এটা কিভাবে যাই? আমি তো এই আইনের বাইরে না। ওনার হাট মালিকের প্রতিনিধি আছে, হাট মালিক নাই। হাট মালিকের প্রতিনিধি আছে, ডিপজল সাহেব নাই। যে কোনো কারণবশত 5 আগস্টে উনি মামলা খাইছে, এই জন্য পলাতক আছে, উনি নাই। আনোয়ার মণ্ডল বলতেছে যে সব জিনিসেরও তো দাম বাড়ছে, তা আমার এটা কেন বাড়বে? আমাদের কথা হলো আপনি দাম বাড়ছে, আপনি সরকারের রুলস অনুযায়ী তো আপনি এটা সই করছেন, তো এখন আমাদের উপরে জুলুম কেন করবেন? ওনারা এটা মানতে চায় না। আমরা হাইকোর্টের রায় পাইছি, এটা সে মানতে চায় না। যা এরকম রায় বহুত হয়েছে, বহুত আইছে। আমরা দরকার হলে রিট করব, যে আপনার রিট করবেন না, আপনাকে তো আগে জানানো হয়েছে, রিট করেন নাই কেন? যাই নেই, বিভিন্ন ধরনের কথা বলতেছে ওনারা চাচ্ছে ওনাদের সাথে একটা সমাধানে যাচ্ছে, মানে নির্ধারিত একটা রেট ওনারা বলবে, সেইটা আমরা মাইনে আনতে, আমরা ওইটা মানবো না ইনশাল্লাহ। যে আমাদেরকে যখনই এই হাট মালিক ইজারাদার হয়, তখন কিন্তু একটা রেট থাকে, যে মাংস ব্যবসায়ীদের একটা রেট। ওই রেটটা আমাদের সরকার যে রেটটা আমাদেরকে দিছে 100 টাকা, এবং সিটি কর্পোরেশন থেকে এটার অনুমতি হয়েছে।
এখন ওনারা 400, 500, 800, 1000, 1200 মানে প্রতি 10,000 100 টাকা নিচ্ছে। 50,000 টাকার উপরে প্রতি 10,000 100 টাকা নিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, গরুতে পার গরুতে। সরকারি আদেশ যেটা আছে ওটাকে ফলো করবো, আমরা জাস্ট শুধু সরকারি আদেশটা ফলো করব। আমরা সবাই আইনের বাইরে না, মহামান্য হাইকোর্ট যেটা রায় দিছে আমরা ওটার পক্ষে আছি। আপনি আমি সবাই সকলেই হাইকোর্টের পক্ষে, কেউই হাইকোর্টের বিপক্ষে যেতে পারি না।